হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আবারও শুরু করলাম একটা নতুন ফ্রেশ ভিডিও দিয়ে। তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে যাচ্ছি আমরা বুড়ুল, গ্রামের বাড়ি। তো কিছু কাজ আছে, তো কাজগুলো মেটানোর জন্য গ্রামের বাড়ি যেতে হবে আজকে। তো এখন চললাম, এখন বাজে 2:33। 2:33-এ বার হলাম। দেখি যেতে কতটা টাইম লাগে। তো ওয়েদারটা আছে মেঘলা মেঘলা, আর বৃষ্টি হওয়ার তো আশঙ্কা আছে। এই গলিগালার রাস্তা, তো বাড়ি যাওয়ার জন্য আমাদের ওটা তাড়াতাড়ি বেরোনোর দরকার ছিল। তো কালকে একটু রাত করে শুয়েছিলাম, একটু এডিটিং করছিলাম, যার জন্য আজকে সকালে টাইম মতো উঠতে পারিনি। তো সেই কারণে অনেকটাই লেট হয়ে গেল বাড়ি যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি বাগপোতা সোনালী পার্কের রাস্তা হয়ে। তো আমরা সোজা গিয়ে উঠবো বি গার্ডেন। বি গার্ডেন থেকে সোজা যাওয়ার পরে আমরা যাব বাঁকড়াহাট ঠাকুরপুর রোড। তো ফ্রেন্ডস, এই বাগপোতা রোডটা একটু খারাপ হবে, কারণ এখানে পাইপলাইনের কাজ চলছে, যার জন্য রাস্তা খুঁড়েছে। তো তার উপরে বৃষ্টি হয়েছে, তো রাস্তা একদম স্লিপ হয়ে আছে। তো সাবধানে যেতে হবে। দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা। ও ভাই, গাড়ি চলে এসেছিল। দোষটা আমারই ছিল, কারণ ওদিকে গাড়িটা ছিল বলে আমি রাইট সাইড চেপে গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ করে গাড়ি চলে এসেছিল। দোষটা আমারই। যাই হোক, সাবধানে যেতে হবে আমাদের বাড়ি। আর রাস্তায় এতটা গাড্ডা, কি বলবো, সেই লেভেলের গাড্ডা এই বাগপোতা রোডে। পাইপলাইনের কাজ করেছে, গাড্ডাগুলো আর ভরাট করেনি। আর টার্নিং গুলো দেখো, সেই লেভেলের টার্নিং।
পুরো ইউ। ও পাপা কি পড়ি, এক্ষুনি পড়ি হয়ে যাচ্ছিল। পাপা কি পড়ি রাইট সাইড দিয়ে গাড়ি আসছে, ও তবু আগে যাবে সত্যি। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে চলে এলাম আমরা বাগপোতার এসকে গার্ডেন। এই হচ্ছে বাগপোতার এসকে গার্ডেন, আর আমরা যাব সোজা ঠাকুরপুকুর বিবিরহাট রোড। তো চলো দেখতে থাকো। তো আমাদের সামনেই পড়বে খালপোল, জোঁকা খালপোল। তো সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ জোঁকা খালপোল। আচ্ছা, সামনে রাস্তা জাম হবে কারণ এই জোঁকার এই যে দিল্লি পাবলিক স্কুলের যে বাসগুলো মানে প্রচন্ড প্রচন্ড হচ্ছে আসে ওই ধার দিয়ে। তো এখন স্কুল ছুটির টাইম, তার জন্য একটু জাম হবে। তো চলো আস্তে আস্তে আমরা পৌঁছে যাবো বাড়ি। আমি যার জন্য আগে থেকে ব্রেকিং করলাম, যে নাহলে তো আমি ওকে উড়িয়ে দিতাম, মানে আমরা নিজেও চলে যেতাম। কি আনপাবলিক মাইরি! এমনি এমনি মানুষের মাথা গরম হয় না, মানে এইরকম এইরকম ড্রাইভারদের জন্য না দিমাগ গরম হয়ে যায় সিরিয়াসলি। আর এইরকম ফালতু ড্রাইভারদের জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয়। কি বলবো, তো ফ্রেন্ডস, তোমরা এই বাঁকড়া বিবিরহাট রোডে কে কে এসেছো প্লিজ কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো যে তোমরাও এইসব প্রবলেমগুলো ফেস করেছো। তো প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের সাথে এইরকম হয়েছে নাকি। তো
ফ্রেন্ডস, এরকম ছোটখাটো কাট মারতে কিন্তু মানে সবারই কিছু না কিছু জায়গায় কারোর ভালো লাগে, তো আমারও ভালো লাগে এরকম ছোট মোটো কাট মারতে। তো এই হচ্ছে আমাদের দিল্লি পাবলিক স্কুল, যেটা ছুটি হয়ে গিয়েছে। আমরা চলে এলাম ঘোষপুকুর, আর ঘোষপুকুর এখানে টার্নিংটা একটু দেখে চালাবে তোমরা সবাই, কারণ টার্নিংটা সেই লেভেলের টার্নিং, কারণ উল্টো সাইড দিয়ে হঠাৎ করে গাড়ি চলে আসে। তো এখন দুপুর টাইম আছে, যার জন্য মানে অতটা ভিড় নেই, নর্মাল রাস্তা যেমন থাকে তেমনটাই আছে। তো ওই কারণেই একটু তাড়াতাড়ি বেরোনোর আমাদের ইচ্ছা ছিল, কিন্তু তাড়াতাড়ি তো বেরোতে পারিনি। যাই হোক, যেই টাইমে বেরিয়েছি তবু রাস্তাটা অনেকটাই ফাঁকার মধ্যেই আছে, খুব বেশি জ্যাম নেই, খুব বেশি প্রবলেমও ফেস করতে হচ্ছে না। আমরা এখন ক্রস করলাম বাঁকড়া রায়পুর মোড়। তো একটু রাস্তাটার সামনে একটু জ্যাম দেখতে পাচ্ছি, আর ঘড়িতে টাইম হয়েছে 4:08। কারণ এতটা টাইম কেন হলো, কারণ আমার একটু ব্যাংকে কাজ ছিল, মানে আমার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গিয়েছে প্রায় গত 2 মাস আগে। তো আমার ব্যাংকে টাকা আছে, আমি টাকা তুলতে পারছি না, তো সেই কারণে আমি কেওয়াইসি ফর্মও সাবমিট করেছিলাম, তারপরেও আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি। তো সেইটারই কমপ্লেন জানানোর জন্য আমি ব্যাংকে আবার এসেছিলাম। তো ব্যাংকে যখন ঢুকলাম ওখানে বললো যে ক্যামেরা অ্যালাউ নেই, তো হেলমেট খোলো, তো সেই কারণে ওখানে ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, আমি আবারও ওরা বললেন যে রিকেওয়াইসি করতে, আবারও কেওয়াইসি ফর্ম সাবমিট করার জন্য বললেন। তো আমি আবারও কেওয়াইসি ফর্ম সাবমিট করলাম। তো এই করতে করতেই টাইম লেগে গেল। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো পেছনে আরে মানে এক্সস্টের সাউন্ডটা বড্ড ফাটছে, মানে লোকাল কোনো অ্যাপ্রোপাবিক লাগিয়েছে মনে হয়, বা এসি প্রজেক্টর লাগিয়েছে। লোকাল অরিজিনাল হলে এইরকম আওয়াজ হয় না, মিষ্টি একটা আওয়াজ হয়, গম্ভীর টাইপের, বেস থাকে তাতে, বাট এতে বেস থাকে না। আর কই কাকু বলছে আরো জোরে আরো জোরে। তো ভাই অনেকে এইসব জিনিসে মজা নেয়, অনেকে আরো বার খাইয়ে দেয়, হ্যাঁ হচ্ছে হচ্ছে আরো জোরে এই সেই করে। তো কাকু সেই রকম বলছে আরো জোরে। তো আমরা দেখতে দেখতে চলে এলাম মচিসা। আমরা যদি লেফট সাইড যাই, লেফট সাইডে দিঘির পার চলে যাব, আর যদি সোজা যাই আমরা রায়পুর চলে যাব। তো আমরা যাব এখন সোজা রায়পুরের দিকে। তো বাসটা এমন পজিশনে দাঁড়িয়েছে, একটু সাইড করে তো দাঁড়াবে, বিশেষ করে টার্নিং মাথায়। তো এই হচ্ছে মুজিসা হসপিটাল। এই রোডে বাম্পারে ভরপুর, একটু একটু যাবে বাম্পার, একটু একটু যাবে বাম্পার। তো চলো দেখো আবারও বাম্পার।
শুধু বাম্পারে ভরপুর। এই রোডে প্রায় 40খানা বাম্পার আছে, প্রায় 40খানা বাম্পার। আর 40খানা বাম্পার মুখের কথা নয়, একটা সামান্য মানে 10 থেকে 12 কিলোমিটার রাস্তায় 40খানা বাম্পার। তো আবারও একটা বাম্পার ক্রস করলাম, এর সামনে আবারও একটা বাম্পার পড়ছে। আর তো ফ্রেন্ডস, আমরা এখন আছি নোদাখালী নতুন রাস্তার মোড়। তো এই নতুন রাস্তার মোড় থেকে যদি আমরা ডান দিকে যাই, আমরা চলে যাবো বিশ্বলক্ষীতলা, সরি বাঁ দিকে চলে গেলে বিশ্বলক্ষীতলা, ডান দিকে গেলে আমরা যাবো বাওয়ালি, সোজা গেলে রায়পুর, আর পেছনের দিকে গেলে তো ঠাকুরপুর, বিবিরাট, এইসবগুলোই পড়ছে। তো আমরা তো সোজাই যাবো এখন আপাতত। তো এখন আমরা ক্রস করলাম, সামনে আছে লেফট, তো আমরা সোজা যাব। ভাই দেখো অবস্থা, ভাই কি বলবো, এই টাইমে ধরো কেউ যে জোরে আসবে হঠাৎ করে হয়ে যাবে। তো আগে তো একটা সিগন্যাল দেওয়া দরকার, আগে একটা মানে একটা সাইন দেওয়া দরকার, যেটা রেড সাইন, যে এই জায়গাটায় এ হতে পারে, ঠিক আছে, মানে এই জায়গাটায় কাজ চলছে, একটা আগে থেকে তো একটা সাইন দেওয়া দরকার যে এই জায়গাটায় কাজ চলছে, একটু সাবধানে। ভাই কোনো মানে সেফটি বলে কোনো জিনিস নেই ভাই, সিরিয়াসলি। তো দেখো বিকেলের সেই লেভেলের মানে ওয়েদার, মেঘলা মেঘলা ভাব ছিল, তবে এখন অতটাও মেঘলা নেই। আর বৃষ্টি হওয়ার যে খুবই আশঙ্কা ছিল, তো এই ধারে আসছি দেখছি যে অতটা বৃষ্টি পড়ছে না। তো আশা করি যেন বৃষ্টি না হয়, যেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারি বাড়িতে। কারণ বৃষ্টি হলে, বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ করবে না, যার জন্য এইটাকে একটু অ্যাভয়েড করে চলবো আমরা। তো সামনে পড়বে আমাদের ডোঙারিয়া মোড়, যেটা থেকে লেফট সাইড নিলে পড়বে হচ্ছে আমাদের বিশ্বলক্ষীতলায় যাওয়া যাবে, আর রাইট সাইডে নিলে আমরা যেতে পারবো বিল্লাপুর। তো আমরা এখন সোজা যাব রায়পুরের দিকে। এই জায়গাতে একটু জাম হয়, বাট আজকে না, আজকে নেই অতটা। তো চলো, তো টোটো কাকা কি করছে কাকা? হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
তো ভগবান, তোমার সাথে বলছিলাম যে যাতে না বৃষ্টি আসে, না বৃষ্টি আসে, ভাই বৃষ্টি চলে এসছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। ভগবান, আর 20টা মিনিট তো আচ্ছা, আরো দিয়ে গেছিলাম। দাদা দেয়া হয়ে গেছে, ওখানে যাওয়ার সময় দেয়া হয়ে গেছে, 10 টাকা দিয়েছিলাম আসার সময়, আছে 2 হপ্তাহ আগে। কি হলো? আরে ভাই, ভাই এখানে আমি চাঁদা দিয়ে দিয়েছিলাম, তারপরেও আমাকে ধরা হয়েছে। তো ওখানে চাঁদা ধরছে, একজন এসে ডাইরেক্ট স্কুটিতে ধাক্কা, মানে ডাইরেক্ট বাইকে ধাক্কা। তো যাই হোক, এখানে এখন কিসের সময় আমি ঠিক মতো জানি না, তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে প্লিজ জানিও যে এটা মানে কি উপলক্ষে মানে চাঁদাটা তোলা হচ্ছে। বাট আমি তো জিজ্ঞাসা করলাম না ওখানে, যে আগের বারও জিজ্ঞাসা করিনি, ডাইরেক্ট চাঁদাটা আমি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি জানো যে এটা কিসের সময় বা কি জন্য চাঁদাটা উঠছে, তো প্লিজ কমেন্টে জানিও। তো আমরা প্রায় দেখতে দেখতে অনেকটাই বাড়ির কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা আছি রায়পুর বাজার 75 বাস স্টপ। এখান থেকেই ছাড়ে 75, যে রায়পুর টু ধর্মতলা, এখান থেকেই যাই। তো আমরা ক্রস করলাম, আর এইটাকে বলে মেলার মাঠ, যেটাতে সানডেতে করে সেই লেভেলের ভিড় হয়, আর মানুষ এই জায়গাতে বসে টাইম কাটায়। তো খুব সুন্দর জায়গা এটা, তোমরাও কোনোদিনও এসো আর জানিও যে জায়গাটা কেমন। এটা হচ্ছে গোদাখালীর পোল, আর দেখতে পাচ্ছ সাইডে নদী, রাইট সাইডে। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটাই কাছে চলে এলাম। তো আমি এখন আছি বাহিরকুঞ্জর হাট। তো এখান থেকে আমি লেফট সাইড নিয়ে নিলাম, এবার এই সরু রাস্তা দিয়ে যাব, ঢালাই রাস্তা। তো ঢালাই রাস্তা দিয়ে একটু দেখে শুনে চালাতে হবে, কারণ বৃষ্টি হয়েছে, তার উপরে বৃষ্টি ঝিরঝির করে পড়ছে। তো একটু স্লিপ খেয়ে গেলেই মানে পড়ে যেতে হবে। তো একটু দেখে শুনে চালাতে হবে। তো বিশেষ করে টার্নিং গুলো একটু দেখে চালাতে হবে, কারণ এই টার্নিং গুলোতেই বেশি গাড়িটা স্পিড করে। চলে এলাম আমার বাড়ির কাছে যে মাঠ আছে, সেই মাঠের এখান থেকে যাচ্ছি। তো এই হচ্ছে মাঠের সৌন্দর্য, যেখানে একটা টাইম আমরা খেলাধুলা করতাম। যখন আমি গ্রামে থাকতাম তখন আমি ঠিক এই জায়গাতে এসেই খেলাধুলা করতাম। তো এই মাঠ দেখতেই পাচ্ছ। তো এখন সব মানে গাছপালায় না ঢেকে গিয়েছে, বাট আগে না অনেকটা ফাঁকা ফাঁকা টাইপের ছিল।
তো ফ্রেন্ডস, ফাইনালি তো আমি আমার বাড়ি পৌঁছে গেলাম। তো তোমাদের সাথে আবারও দেখা করব নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো এখন এই পর্যন্ত আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো এই টাইম পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওয়।